টু সিভিল কি মেডিসিন ইউটিউব চ্যানেল। তো আমি এখন তোমাদের সামনে আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি দ্বারা আয়োজিত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল 2007-এ যে রিক্রুটমেন্ট হয়েছিল তার সেকেন্ড শিফটে কোশ্চেন পেপারের ডিটেল সলিউশন নিয়ে হাজির হয়েছি। এটাই আমি পার্ট 2, অলরেডি আমি পার্ট 1 তোমাদের সামনে ডিসকাস করেছি, যেখানে আমি টোটাল 30টি কোশ্চেন সেখানে তোমাদের আলোচনা করেছিলাম। তো এখানে আমি রিমেনিং 35টি কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নাম্বার 31 থেকে 65 অব্দি ডিটেলসে আলোচনা করব। তোমরা ভিডিওটি অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অব্দি মনোযোগ সহকারে দেখবে। আর আরেকটা তোমাদের কাছে বিশেষ রিকোয়েস্ট, একটি ভিডিও বানাতে প্রচুর টাইম লাগে এবং প্রচুর কষ্ট করতে হয়। ভিডিও বানাতে হয়, এডিট করতে হয়, তারপরে আপলোড করতে হয়। তো তোমরা যখন ভিডিওটি দেখবে অবশ্যই তোমরা, তোমাদের কাছে কিচ্ছু চাচ্ছি না, জাস্ট তোমরা দেখবে এবং লাইক বাটনটাতে জাস্ট ক্লিক করবে, যেটি 1 সেকেন্ডও লাগবে না। আর যারা নতুন আমার চ্যানেলে অর্থাৎ ভিডিওটি নতুন দেখবে, সাবস্ক্রাইব করনি, তো তারা জাস্ট সাবস্ক্রাইব করে দিবে, তাতে তোমাদের কোনো ক্ষতি হবে না। তো ইন ফিউচার তোমাদের সেটি কাজে লাগবে। অর্থাৎ আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের চাকরির আপডেট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের ডিটেলস সলিউশন, তাছাড়া বিভিন্ন জিলেট এক্সামের প্রিভিয়াস ইয়ার সলিউশন, নোটিফিকেশন, ডিপ্লোমার নোটিফিকেশন, তো যাবতীয় আপডেট কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেই আজকের কোশ্চেনগুলো কি কি আছে। তো আমার যেটা ফার্স্ট কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 31। আমার এই কোশ্চেনটা সার্ভে ইঞ্জিনিয়ারিং এর থেকে। ওকে, বলেছে দ্য রিডিউসড লেভেল অফ আ ফ্লোর ইজ 90.9, দ্য স্টাফ রিডিং অন দ্য ফ্লোর ইজ 1.505 অ্যান্ড দ্য ইনভার্টেড স্টাফ, এটা ইনভার্টেড স্টাফ বলেছে, হ্যাঁ, ইনভার্টেড স্টাফ রিডিং এগেইনস্ট দ্য আন্ডার সাইড অফ রুফ স্ল্যাব, the setup of a dumpy level is 1.795. The reduced level of the underside of the roof slab, আমার রুফ স্ল্যাবের রিডিউস লেভেল বের করতে বলেছে। খুব ভালো কোশ্চেন। আরেকটি তোমাদের কাছে ইনফরমেশন দিয়ে রাখি, সেম টাইপ অফ কোশ্চেন 2016 অ্যাজ ওয়েল আমার 2007-এর যে ফার্স্ট শিফট ছিল, ফার্স্ট শিফটও কিন্তু আমার কোশ্চেনটি ছিল। তো সলিউশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটার ক্ষেত্রে আমাদের সবার আগে হাইট অফ ইনস্ট্রুমেন্ট বের করতে হবে, এবং আমরা জানি হাইট অফ ইনস্ট্রুমেন্ট মানে RL প্লাস স্টাফ রিডিং, ঠিক আছে, যে পয়েন্টে। তো এখান থেকে করে আমার হাইট অফ ইনস্ট্রুমেন্ট আমি বের করে নিলাম মিটার ইউনিটে, ইউনিট মেনশন করেনি, তো এগুলো বুঝিয়ে নিতে হবে এটা মিটারে আছে। যাই হোক, এবার আমার রুফ স্ল্যাবের RL বের করবো। তো হাইট অফ ইনস্ট্রুমেন্ট প্লাস স্টাফ রিডিং হবে, প্লাস কেন, অবভিয়াসলি ইনভার্টেড আছে, ঠিক আছে। ইনভার্টেড স্টাফ রিডিং এর জন্য কিন্তু এখানে প্লাস হলো, যদি ইনভার্টেড না হতো তাহলে কিন্তু আমার মাইনাস হতো। ক্লিয়ার? তো করে অ্যান্সার কিন্তু আমার এটা 94.2, দেয়ারফর কারেক্ট অ্যান্সার 94.2। তোমরা দেখো হাইট অফ ইনস্ট্রুমেন্ট যেটা বেরিয়েছে সেটা কিন্তু অপশনে আছে, অনেকে ভুল করে দিবে, হবে না। এবার এই প্লাসের জায়গায় অনেকে মাইনাস করে দেবে, নর্মালি আমরা মাইনাস করি, ইনভার্টেড স্টাফটা হয়তো ফলো করবে না, সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্সার 19.610 হয়, এটাও কিন্তু তোমার অপশনে আছে, কিন্তু এখানে কিন্তু হবে না। তো চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 32 বলেছে ম্যানিংস ফর্মুলা ফর ফ্লো ভেলোসিটি ইন শেয়ার ইজ গিভেন বাই। ম্যানিংস ফর্মুলা, যেটা যে কোনো ক্ষেত্রে হয়, এখানে শেয়ার বলেছে, শুধু শেয়ার না, পাইপ ফ্লো, যে কোনো ক্ষেত্রে ম্যানিংস ফর্মুলা। তো অপশন এটা আমরা সবাই জানো ডি হবে, V1/n r⁻², এটা ভালো করে মনে রাখতে হবে, r⁻², আর এস এর ক্ষেত্রে হাফ, 1/2 হয়, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। চলো নেক্সট, দ্য ফাইননেস মডুলাস অফ ফাইন এগ্রিগেট। ফাইন এগ্রিগেটের ফাইননেস মডুলাসের রেঞ্জ জানতে চেয়েছে, ঠিক আছে। জেনারেলি আমরা জানি 3.5 বা ওর উপরে হলে সেটা কোর্স এগ্রিগেটের হয়, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার অবশ্যই আমার এই হবে, কারণ 3.5 বা 3.2 এর উপরে হলে সেটা হচ্ছে কোর্স এগ্রিগেটের জন্য। তো এগুলো সব আমার কোর্স এগ্রিগেটের জন্য। ক্লিয়ার? সব আমার কোর্স এগ্রিগেটের জন্য। তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, এটা আমি রেঞ্জ দিয়ে দিচ্ছি ফাইন স্যান্ডে, মানে ফাইন এগ্রিগেটের জন্য, দ্য স্যান্ড ফাইন স্যান্ডেল 2.2 থেকে 2.6, মিডিয়াম এটা, কোর্স এটা, আমরা সবাই জানি। তাহলে আলটিমেটলি রেঞ্জ কি হচ্ছে 2.2 থেকে আলটিমেটলি 3.2, বা কোনো কোনো বইয়ে আমরা 2.5 বা 2 থেকে আমরা 3.5 অব্দি পেতে পারি, অর্থাৎ আমার কারেক্ট অ্যান্সার কিন্তু এই হচ্ছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 34, দ্য বন্ড, এটা বন্ড, হ্যাঁ, দ্য বন্ড স্ট্রেংথ বিটুইন স্টিল অ্যান্ড কংক্রিট। কংক্রিট আর স্টিলের মধ্যে যে বন্ড স্ট্রেংথটা, সেটা কিসের জন্য, অবভিয়াসলি ফিকশনের জন্য। এই জন্য ডিফর্ম ওয়ারের ক্ষেত্রে বন্ড স্ট্রেংথ বেশি মাইল স্টিলের থেকে। অ্যাডিশন, এটা অবশ্যই, তাহলে দেয়ারফর কারেক্ট অ্যান্সার উইল বি সি। আমার কারেক্ট অ্যান্সার হবে সি, বোথ ফিকশন অ্যান্ড অ্যাডিশন, ঠিক আছে। চলো 35, দ্য অ্যাকুইডাক্ট অর সুপার প্যাসেজ টাইপ অফ ওয়ার্কস আর জেনারেলি ইউজড হোয়েন। এগুলো তো আমরা জানি কজ ডেনিস ওয়ার্ক, এবং কখন অ্যাকুইডাক্ট আর সুপার প্যাসেজ বলছে, তো অবশ্যই কারেক্ট অ্যান্সার হবে সি, হাই ফ্লাড drainage discharge is large and continuous for long time, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন 36, the suitable layout of distribution system for a city road of rectangular প্যাটার্নের রোড প্যাটার্ন বলেছে। তো অবশ্যই কি হবে, আমরা জানি গ্রিড আয়রন সিস্টেম, ঠিক আছে। ডেড এন্ড তো হবে না, হ্যাপাজেটলি হলে ডেড এন্ড হয়। ক্লিয়ার?
চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 37, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ইন আ বিম অকার্স। ভালো কোশ্চেন। ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কোথায়? যেখানে শেয়ার ফোর্স সাইন চেঞ্জ করে। অনেকে করবে শেয়ার ফোর্স ইজ মিনিমাম, ঠিক আছে? এইটা অ্যাকচুয়ালি ভুল। অর্থাৎ শেয়ার ফোর্স যেখানে সাইন চেঞ্জ করে, ঠিক আছে? অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে পজিটিভ হয়, ঠিক আছে? নেক্সট, দ্য রেশিও অফ ভলিউম অফ ভয়েডস টু দ্য টোটাল ভলিউম অফ সলিডস, ঠিক আছে? বলেছে দ্য রেশিও অফ দ্য ভলিউম অফ ভয়েডস টু দ্য টোটাল ভলিউম অফ সয়েল, নট সলিড, সয়েল মাস ইজ কল্ড, ঠিক আছে? সেম টাইপ অফ কোশ্চেন 2003-তে ছিল, ঠিক আছে? সেখানে আমি একটু সলিউশনটা ভুল করেছিলাম, ঠিক আছে? তো এটার অ্যান্সার হবে পোরোসিটি, ঠিক আছে? আমি ভুল করে ভয়েড রেশিও করে দিয়েছিলাম, তার কারণ সয়েল মাস ছিল, আমি এখানে সলিড মাস দেখেছিলাম, ঠিক আছে? তার কারণ পোরোসিটি আমরা জানি এন ইকুয়াল টু আমরা জানি ভলিউম অফ ভয়েড বাই টোটাল ভলিউম, টোটাল ভলিউম মানে সয়েল মাস, ঠিক আছে? আর ভয়েড রেশিও হয়ে যাচ্ছে ই ইকুয়াল টু ভিবি বাই ভিএস, অর্থাৎ সলিড পার্টিকেলের ক্ষেত্রে, ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট 39, রেট অফ চেঞ্জ অফ বেন্ডিং মোমেন্ট ইজ ইকুয়াল টু, ঠিক আছে? এটা আমার রিপিট কোশ্চেন, তার কারণ 2012-এ এসেছিল, ঠিক আছে? এবার রেট অফ চেঞ্জ অফ বেন্ডিং মোমেন্ট বলেছে, তো রেট অফ চেঞ্জ অফ বেন্ডিং মোমেন্ট মানে হচ্ছে শেয়ার ফোর্স, এটা তোমরা সবাই মনে রাখবে। অর্থাৎ ডিএম ডিএক্স, অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ বেন্ডিং মোমেন্ট ইকুয়াল টু এফ শেয়ার ফোর্স। আর আরেকটা জিনিস তোমার মনে রাখবে, ডিএফ ডিএক্স মানে রেট অফ চেঞ্জ অফ শেয়ার ফোর্স ইকুয়াল টু লোডিং, রেট অফ লোডিং, ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট 40, if the intensity of rainfall is more than the infiltration capacity of soil, then the infiltration rate, কখন তখন infiltration rate কি হবে, ঠিক আছে? এবার আমরা জানি যদি রেনফল যদি ইনফিল্ট্রেশন ক্যাপাসিটির থেকে কম হয় তখন ইনফিল্ট্রেশন রেটটা হবে রেনফল ইন্টেন্সিটির সমান। এবার রেনফলটা অনেক বেশি, তাহলে আমার ইনফিল্ট্রেশন রেট কি হবে? ইনফিল্ট্রেশন রেটের ক্যাপাসিটির সমান, তাহলে ইকুয়াল টু দ্য ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি, তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 41, ভালো কোশ্চেন। দ্য ওয়াল কনস্ট্রাক্টেড ফর দ্য স্টেবিলিটি অফ অ্যান এক্সকাভেটেড পোর্শন অফ রোড অন হিল সাইড, হিল সাইডের এক্সকাভেটেড পোর্শনের জন্য হিল সাইডে যে ওয়াল কনস্ট্রাক্ট করায় তাকে কি বলা হয়? তো চলো তোমাদেরকে একটু আমি হিল রোডের কস সেকশন দেখিয়ে দিচ্ছি, এটা দেখে রাখলে তোমরা অনেক কিছু জানতে পারবে। এটা হচ্ছে ওভারঅল কস সেকশন, এটা হচ্ছে পাহাড়ের স্লোপ, ঠিক আছে? এখানে কেটে তারপর এই পোর্শনটাকে রোড বানানো হয়েছে, এটা হচ্ছে আমার মেন পেভমেন্ট রোড সার্ফেস, ঠিক আছে? এবার এই দিকে যেটা আছে এইখানে ভেহিকেলগুলোকে যাতে ওভারটেকিং না করে তার জন্য এখানে মাঝে মাঝে দেবে ইন্টারমিডিয়েট একটা সার্টেন হাইট যে ওয়ালগুলো থাকে জাস্ট উঁচু উঁচু, যাতে এখানে ভেহিকেলটা স্কিপ করে এদিকে পড়ে না যায়, ঠিক আছে? এটাকে আটকানোর জন্য যে ওয়ালটা দেয় দ্যাট ইজ কল প্যারাপেট ওয়াল। অনেকটা কনসেপ্ট যেরকম আমরা ছাদের উপরে দিই আমরা যাতে পড়ে না যাই, ঠিক আছে? দ্যাট ইজ প্যারাপেট ওয়াল। এবার এই সাইডের যে সয়েলটা আছে বা এইটা আছে এটাকে রেজিস্ট করার জন্য ইউজ করা হয় রিটেনিং ওয়াল, ঠিক আছে? এবার অনেক সময় স্লোপ বরাবর কি করা হয়, রিটেনিং ওয়াল না দিয়ে বা রিটেনিং ওয়াল দেওয়ার পরও স্টোন অ্যাপ্রন অর্থাৎ স্টোন পিচিং করা হয়, স্টোন দিয়ে দিয়ে, যেটাকে আমাকে রিবেটমেন্ট ওয়ালও বলা হয়, ঠিক আছে? রিবেটমেন্ট ওয়াল মনে থাকবে। ক্লিয়ার? আর এইদিকে এইদিক থেকে এইদিকে ড্রেন কজ করার জন্য এখানে রাস্তা, এবার এই স্লোপের দিকে এখানে ড্রেন করে দ্যাট ইজ কল সাইড ড্রেন। এবং অনেক সময় কি হয় এই সাইডের ড্রেনটাও রাস্তার মাঝখান দিয়ে অর্থাৎ নিচ বরাবর দিয়ে এইদিকে ফেলে দেওয়ার জন্য একটা ড্রেন করা হয়, ঠিক আছে? দ্যাট ইজ কল স্কুপার ড্রেন বা ক্রস ড্রেন, স্কুপার, ঠিক আছে? অনেক কোশ্চেনে কিন্তু দেয়, ঠিক আছে? হলো এটা সাইড ড্রেন। এবার এই দিকের যে স্লোপটা আছে এইটাকে বাঁচানোর জন্য যেটা ইউজ করে দ্যাট ইজ কল ব্রিস্ট ওয়াল, ঠিক আছে? এবং এখান থেকে আবার সিপেস করার জন্য ওয়ালের ভিতর দিয়ে যে ড্রেন করা হয় বা হোল করা হয় দ্যাট ইজ কল উইপ হোল, ঠিক আছে? অনেক কোশ্চেনই থাকবে। এরপর এই ক্ষেত্রে তাহলে আমার কারেক্ট অ্যান্সার হবে কি বলেছে এক্সকাভেটেড সাইডে, তো ব্রিস্ট ওয়াল, ঠিক আছে? বাকি তো হবেই না। প্যারাপেট ওয়াল তো বোঝা গেলে এই প্যারাপেট হচ্ছে রোডের উপরে, আর রিটেনিং ওয়াল দিতে তো অপোজিট সাইডে, ঠিক আছে? তো প্যারাপেট ওয়াল তো হবে না, তোমরা বুঝে গেলে। উইং ওয়াল, উইং ওয়াল জেনারেলি কি করা হয় তোমরা তো জানো, যে ব্রিজের, ঠিক আছে? অ্যাপার্টমেন্টের সাইডের সয়েলকে আটকানোর জন্য ব্রিজ, তারপরে কালভার্ট, ওগুলোর ক্ষেত্রে উইং ওয়ালটা ইউজ করা হয়, ঠিক আছে? ক্লিয়ার? তো চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 42, দ্য মিনিমাম ডিস্টেন্স বিটুইন দ্য ইনার এজ অফ দ্য বোরোপিট অ্যান্ড দ্য টো অফ দ্য এম্বাঙ্কমেন্ট। ভালো কোশ্চেন, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এ বা সার্ভে ইঞ্জিনিয়ারিং এ বলতে পারি, ঠিক আছে? বোরোপিট অ্যান্ড টো অফ দ্য এম্বাঙ্কমেন্ট। চলো তোমাদেরকে একটা জিনিস বলে দিই, যে সাপোজ এইখানে আমি রোড বানাবো, এখানে আর্থফিল করা হচ্ছে, মানে আমার এখানে কি করা হবে, এম্বাঙ্কমেন্ট করা হবে, ঠিক আছে? তাহলে এবার আমি কি করব, আমার একটা সাইডের থেকে সয়েলটাকে নিয়ে এসে অর্থাৎ বোরো পিট করে সেইখানে সয়েলটাকে এখানে ফেলতে হবে। তো এই টো যেটা আছে এখান থেকে মিনিমাম ডিস্টেন্স আমার হতে হয় 5 মিটার, ঠিক আছে? 5 মিটার মিনিমাম, ওর থেকে বেশি হতে পারে। মিনিমাম 5 মিটার দূরে গিয়ে আমাকে বোরো পিট অর্থাৎ মাটি এক্সকাভেট করতে হবে, ঠিক আছে? এবং মাটি এক্সকাভেট করে তারপর আমরা ওইখানে গিয়ে ফেলবো, ঠিক আছে? আর এই মেজারমেন্ট করার জন্য কতটা টেপ করা হলো, যেটা আমি এই পার্টেরই মানে এই কোশ্চেনেরই পার্ট নাম্বার 1-এ কিন্তু একটা কোশ্চেন ছিল ডেড ম্যান, যেটা রেখে দেওয়া হয়, এক্সকাভেট করা হয় না,
ঠিক আছে, জাস্ট হাইটটাকে মেজার করার জন্য, দ্যাট ইজ কল ডেড ম্যান। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমার অ্যান্সার কোনোটাই হবে না। মেবি এটা আমার প্রিন্টিং মিস্টেক আছে, অর্থাৎ 5 মিটার করতে যাচ্ছিল, তো আমার অ্যান্সার কিন্তু 5 মিটার হবে। আর যদি এই অপশনটা থাকে তাহলে এই কাছাকাছি কি অপশন আছে ডি, তাহলে সেই হিসাবে তোমরা ডি অ্যান্সারটা করতে পারো। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন 43, দ্য ম্যাক্সিমাম অ্যালাউয়েবল লস অ্যাঞ্জেলস অ্যাভারেশন ভ্যালু ফর হাই কোয়ালিটি সার্ফেস, এখানে ফর ছিল, ঠিক আছে, ফর হাই কোয়ালিটি সার্ফেস অবশ্যই আমরা জানি 30% হয়। ঠিক আছে, চলো নেক্সট 44, ওয়েট অফ দ্য ভেহিকেল অ্যাপেক্স ক্যাম্বার, ক্যাম্বার করে না, পাসিং সাইড ডিস্টেন্স ওয়েট করে না। ঠিক আছে, তো পেভমেন্ট থিকনেস হবে, অবভিয়াসলি পেভমেন্ট থিকনেস। ঠিক আছে, উইথ অফ দ্য লেন করে না। ঠিক আছে, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন, if B is base period of crop in days, D is the for same crop hectares, এখানে কি হতেছে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, কিউমেক ডেল্টা ইন মিটার, ডেল্টা আমার মিটারে বেরোচ্ছে, এগুলো রিপিট কোশ্চেন অনেকবার এসছে। ঠিক আছে, মিটারে বের করতে পারলে 8.6 B ইন্টু ক্যাপিটাল ডি, ডেল্টা ইকুয়াল টু, দেয়ারফর কারেক্ট অ্যান্সার আমার এ, কারেক্ট অ্যান্সার ইজ এ। ক্লিয়ার। আর 864 বি বাই ডি এটা হচ্ছে সেন্টিমিটার ইউনিটের ক্ষেত্রে। ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন 46 বলেছে, a simply supported beam of rectangular cross section, ঠিক আছে, is subjected to a central point load if the width of the beam, if width of the beam is doubled, the central deflection of the beam will be changed in the ratio. খুব সোজা কোশ্চেন। চলো তোমাদের একটু বলেছি, ডিফ্লেকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল 1/EI, কেন আমরা জানি এখানে সামথিং WL3 বা WL4 বিভিন্ন ধরনের বিমের ক্ষেত্রে বাই সামথিং থাকে, কিন্তু 1/EI টা কনস্ট্যান্ট। ঠিক আছে, দ্যাট ইজ ডেল্টা ডাইরেক্টলি প্রপোর্শনাল 1/I, মানে মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে, তো এখান থেকে রেক্ট্যাঙ্গুলার সেকশন বলছে, তাহলে রেক্ট্যাঙ্গুলারের ক্ষেত্রে আমরা লিখতে পারি 1/1/12 BDQ। ঠিক আছে, আলটিমেটলি এখান থেকে বলতে পারি ডেল্টা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/B, বি বাড়লে ডেল্টা কমবে। তাহলে আমি যদি রেশিও করি ডেল্টা 1/ডেল্টা 2, তাহলে 1/B/1/2B, আলটিমেটলি 2 ক্যালকুলেশন আছে, তো কোন রেশিওতে চেঞ্জ হয়? 2 তে, তো কারেক্ট অ্যান্সার সি। অনেকে হাফ করে দিবে, কিন্তু এখানে বলেনি তো কোন রেশিওতে চেঞ্জ হবে, তো ফার্স্টে যেটা ছিল সেটা ডিভাইডেড বাই সেকেন্ডেরটা, সেই রেশিও হিসাবে 2 হিসাবে চেঞ্জ হবে। ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 47, দ্য ওয়েট পার মিটার লেংথ অফ দ্য স্টিল বার অফ ডায়ামিটার 20 mm ইজ, ভালো কোশ্চেন, প্র্যাকটিক্যালের উপর বেস করে, যারা প্র্যাকটিক্যালে কাজ করো তোমরা সবাই জানো। আমি একটা সহজ ফর্মুলা তোমাদের বলে দিচ্ছি, যে পার মিটার লেংথের ওয়েট বের করতে গেলে খুব কাজে লাগে। ঠিক আছে, এইটা ফর্মুলা হয় 5² হচ্ছে ডায়া, এবং এটা কিন্তু এমএম এই বসাতে হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার আমার কেজি পার মিটারে বের হবে 162। ঠিক আছে, তো এটা করলে 2.47 কেজি বের হয়। ঠিক আছে, কেজি পার মিটার আলটিমেটলি, তাহলে আমার কারেক্ট অ্যান্সার বি। অ্যাকচুয়ালি এটা সিম্পলিফাইড ফর্মুলা, অ্যাকচুয়ালি মেন বেসিক কনসেপ্ট তোমরা যদি ডেন্সিটি অফ স্টিল জানো, ঠিক আছে, তাও বের করতে পারবে। 7850 কেজি পার মিটার কিউব হয় ডেন্সিটি অফ স্টিল, তোমরা সবসময় মনে রাখবা। ঠিক আছে, অর্থাৎ 78.5 কিলো নিউটন পার মিটার কিউব হয়, এইটা আমরা সবাই জানি। এই ইউনিটে কনভার্ট করলেই হয়। এবার কি হবে, রোর সাথে যদি আমি এরিয়া ইন্টু করে দিই, ক্রস সেকশনাল এরিয়া, তাহলে আমি কেজি পার মিটার ইউনিটে পেয়ে যাবো, তো পাই/4, এটা আমার মিটারে বসাতে হবে, কিন্তু যেহেতু এটা কেজি পার মিটার কিউবে আছে, তো আলটিমেটলি কেটে গিয়ে কেজি পার মিটার কিউব, আর এটা হচ্ছে মিটার স্কোয়ার, কেটে গিয়ে কেজি পার মিটার থাকবে। ঠিক আছে, ইউনিটটা তোমরা মিলিয়ে নাও, তাহলে অ্যান্সার হবে 2.47, একই অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 48, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অফ বিইউডি রিমুভাল ইজ অ্যাসিভ, এটাও আমরা জানি, অনেকবার এসছে পিএসসিতে, কেএমসিতেও এসছে, অক্সিডেশন বন্ড। নেক্সট 49, স্ট্রেংথ অফ কংক্রিট ইনক্রিজেস উইথ, ঠিক আছে, এটার অ্যান্সার হবে ফাইননেস, অর্থাৎ বি, ইনক্রিজেস ইন ফাইননেস অপশন। অনেকে এটা করবে, কিন্তু এটা হবে না, কারণ স্ট্রেংথ হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল অফ দ্য আমার ওয়াটার সিমেন্ট রেশিও। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন 50, a rectangular plane figure is rotate about one of its side and as axis the solid of revolution generated, তো একটা রেক্ট্যাঙ্গেলকে যদি আমার একটা সাইডের রেসপেক্টে যদি ওকে রোটেট করি, তাহলে আলটিমেটলি ও কি ফর্ম করবে? একটা সিলিন্ডার ফর্ম করবে। ঠিক আছে, ভালো কোশ্চেন দিয়েছে, এই সিলিন্ডার, কোন তো হবে না। ঠিক আছে, কোন হচ্ছে একটা ট্রায়াঙ্গেলকে রোটেট করলে। ঠিক আছে, তাহলে হচ্ছে কোন হবে 3D তে, তো একটা রেক্ট্যাঙ্গেলকে রোটেট করলে 3D তে গিয়ে সিলিন্ডার হয়ে যাবে। পিরামিডও হবে না, স্ফিয়ার তো হবে না, অর্থাৎ একটা সার্কেল যখন রোটেট হয় তখন 3D তে গিয়ে ও তখন স্ফিয়ার হয়। ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন 51, হুইচ টেস্ট ইজ পারফর্ম ফর কুইক ডিটারমিনেশন অফ দ্য কোয়ালিটি অফ সাবগ্রেড সয়েল, অবশ্যই সিভিয়ার টেস্ট। চলো নেক্সট 52, আইসোথেল মেথড ইজ ইউজ টু ফাইন্ড আউট দ্য, আমরা সবাই জানি মিন রেইনফল বা এভারেজ রেইনফল, তো আমার এটা হয় ইয়েল্ড অফ অয়েল, কোনো মতেই না, ভেলোসিটি তো নাই, ডিসচার্জও নয়। ঠিক আছে, এটা হচ্ছে রেইনফলের সাথে বা প্রেসিপিটেশনের সাথে রিলেটেড। চলো নেক্সট কোশ্চেন 53, কি বলেছে, ওয়াটার কন্টেন্ট অফ আ সয়েল ক্যান, তো চলো ওয়াটার কন্টেন্টের ডেফিনেশনটা তোমাদের, ওয়াটার কন্টেন্ট ইকুয়াল টু হচ্ছে ওয়েট অফ ওয়াটার, ঠিক আছে, বা মাস অফ ওয়াটার ডিভাইডেড বাই ওয়েট অফ সলিড। ঠিক আছে, এবার কোনো একটা সয়েল মাসের ভিতরে সলিড পার্টিকেলদের থেকে আমার যদি ভয়েড বেশি থাকে, তার ভিতরে ওয়াটার যদি ঢুকে থাকে, তো ওয়াটার কন্টেন্ট বেশি হতেই পারে, অর্থাৎ আমার কিন্তু WW গ্রেটার দ্যান WS কিন্তু পসিবল। ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমার ওয়াটার কন্টেন্ট কিন্তু অবশ্যই গ্রেটার দ্যান 1 কিন্তু হয়ে যাবে।
ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে বি গ্রেটার দেন 100%, অর্থাৎ 100%-এর বেশি হতে পারে। ক্লিয়ার? চলো নেক্সট 54, দ্য গ্র্যাজুয়াল এক্সারশন, অর্থাৎ যেটা ধীরে ধীরে কমে যায়, অফ দ্য ইউজফুলনেস অফ আ প্রপার্টি, এটা আমরা সবাই জানি ডিপ্রিসিয়েশন হয়। সিঙ্কিং ফান্ড এটা একটা ফান্ড, ঠিক আছে, তো আমার অবশ্যই হবে ডিপ্রিসিয়েশন। ঠিক আছে, নেক্সট 55, ইন অর্ডার টু কন্ট্রোল দ্য ফ্লো অফ ওয়াটার থ্রু পাইপ দ্য টাইপ অফ ভালভ প্রোভাইডেড ইজ। ঠিক আছে, ওয়াটার কন্ট্রোল করার জন্য যেটা, এটা কিন্তু আমার কোশ্চেনটা রিপিট কোশ্চেন 2001-এ ছিল। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে আমার অ্যান্সার হবে বি গেট ভালভ, এবং গেট ভালভের আরেক নাম হচ্ছে আমার হচ্ছে স্লুইস ভালভ। Under the same conditions, which of the following shape of water surface will give the highest rate of evaporation? ঠিক আছে, এটার ক্ষেত্রে আমার হবে কনভেক্স, কারণ রেট অফ এভাপোরেশন, ঠিক আছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য সারফেস এরিয়া। এরিয়া যত বাড়বে সেটা হবে, তো আমার কনভেক্সের ক্ষেত্রে সারফেস এরিয়াটা বেশি, কারণ এইটা আমার কনকেভ, এইটা আমার কনভেক্স। ঠিক আছে, তো আমার এই কনভেক্সের ক্ষেত্রে সারফেস এরিয়াটা আমার বেশি পাচ্ছে। ঠিক আছে, এইরকম সারফেস এরিয়াটা হলে এখান থেকে আমার বেশি আমার এভাপোরেশন হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ আর এটার ক্ষেত্রে আমার এই মানে ও স্কোপটা কম পাচ্ছে, মানে এয়ারের, এবং অ্যাজ ওয়েল অ্যাজ যে উইন্ড স্পিড বা এয়ার ফ্লো যেটা আছে ওটাও কিন্তু এই এভাপোরেশনের উপরে এফেক্ট করবে, সে হিসাবে এখান থেকে কম তুলতে পারবে, এখান থেকে কিন্তু এভাপোরেশনটা আমার বেশি হবে। তো অ্যান্সার হবে কনভেক্স ওয়াটার সারফেস। আশা করি বুঝাতে পারলাম। চলো নেক্সট 57 কি বলেছে, এই গ্রাফ শোয়িং ভেরিয়েশন অফ দ্য ডিসচার্জ উইথ টাইম। অনেকবার এসছে কোশ্চেনটা, এই পার্টিকুলার অফ আ স্ট্রিম দেয়ার ফর হাইড্রোগ্রাফ। কোশ্চেনটা রিভার্স করেও এসছে, হাইড্রোগ্রাফ ইজ দ্য প্লট অফ, এরকম করেও কোশ্চেনটা এসছে অনেকবার। অনেকবার বলতে একদম মানে 16, 14, আমার এক্সাক্ট ঠিক মনে নাই, 12, মানে মোটামুটি সব ইয়ারই ছিল। 58, দ্য রোড কানেক্টিং ক্যাপিটাল সিটিস অফ স্টেট, ঠিক আছে, ইজ কল্ড স্টেট হাইওয়ে হবে। ঠিক আছে, একটা স্টেটের যে বিভিন্ন সিটিগুলো আছে তার ক্যাপিটাল সিটিগুলোকে কানেক্ট করার জন্য অবশ্যই স্টেট হাইওয়ে। চলো নেক্সট, ক্যাপিটাল হাইওয়ে বলে কিছু হয় না। 59, উইপ হোলস আর প্রোভাইডেড, যেটা একটু আগে কিন্তু ডায়াগ্রামে দিলাম, ব্রিস্ট ওয়ালে উইপ ওয়াল প্রোভাইড করা হয়, অ্যাজ ওয়েল অ্যাজ প্যারাপেট ওয়ালও কিন্তু প্রোভাইড করা হয়। প্যারাপেট ওয়াল, উইং ওয়াল, ব্রিস্ট ওয়াল দুটোতে। তো এটার ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি দুটো অ্যান্সার, বি এবং সরি এ, অর্থাৎ রিটেনিং ওয়াল, ব্রিস্ট ওয়াল দুটোতেই হয়, প্যারাপেট ওয়ালে দেওয়া হয় না, তো আমার প্যারাপেট ওয়াল হবে না, প্যারাপেট ওয়াল হবে না। নেক্সট 60, এ প্লেট লোড টেস্ট ইজ ইউজফুল টু এস্টিমেট, আমরা জানি বেয়ারিং ক্যাপাসিটির জন্য করা হয়, সেটেলমেন্টও বের করা হয় ফাউন্ডেশন। তো অ্যান্সার আমার সি, বোথ বেয়ারিং ক্যাপাসিটি অ্যান্ড সেটেলমেন্ট অফ ফাউন্ডেশন। চলো 61, হুইচ অফ দ্য ফলোইং টেস্ট মেজার দ্য টাফনেস, ঠিক আছে, টাফনেস অফ দ্য এগ্রিগেটস, তো অবভিয়াসলি ইম্প্যাক্ট টেস্ট। ঠিক আছে, আমরা জানি অ্যাব্রেশন টেস্ট মানে হচ্ছে হার্ডনেসকে মেজার করে, ঠিক আছে, ক্রাশিং স্ট্রেংথ টেস্ট হচ্ছে স্ট্রেংথকে মেজার করে। ঠিক আছে, ক্লিয়ার? আর শেপ টেস্ট আমরা জানি শেপটাকে ডিটারমাইন করার জন্য, ঠিক আছে, যেটা মানে এগ্রিগেটটা ফ্লেকি কিনা বা এলোঙ্গেটেড কিনা এসব জানার জন্য। নেক্সট 62, if v naught is the critical velocity of water channel, in a channel হওয়া উচিত ছিল, its silt transporting power according to Kennedy is proportional to, ঠিক আছে, সিল ট্রান্সপোর্টিং পাওয়ার বের করতে বলছে। তো চলো একটু দেখে নেই, আমরা জানি সিল কোয়ান্টিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল বি ইন্টু ভি নট টু দি পাওয়ার এন, যেখানে বি হচ্ছে উইড অফ দ্য চ্যানেল। ঠিক আছে, তো আলটিমেটলি এটা আমরা ফর্মুলা পাই, এই যে অ্যাজ পার কেনেডি, ঠিক আছে, কেনেডি সলভ করে এন্ডের ভ্যালু বের করে 2.56, যেটা অ্যাপ্রক্স 5/2 আমরা লিখতে পারি। তো আলটিমেটলি কিউ ডাইরেক্টলি প্রপোর্শনাল ভি টু দি পাওয়ার 5/2 হলো। ঠিক আছে, তো আমার কারেক্ট অ্যান্সার ভি নট টু দি পাওয়ার 5/2, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন 63, ক্যাম্বার ইন দ্য রোড ইজ প্রোভাইডেড, সবাই জানি এফেক্টিভ ড্রেনেজ, ঠিক আছে, ড্রেনেজ পারপাসের জন্য ক্যাম্বার করা হয়। ঠিক আছে, নেক্সট 64, রান অফ কনসিস্ট অফ, ঠিক আছে, রান অফ হচ্ছে সারফেস রান অফ, অবশ্যই গ্রাউন্ড ওয়াটার ফ্লো বা যেটাকে আমরা বেস ফ্লো বলি, এটাও রান অফের মধ্যে হয়। ঠিক আছে, তাহলে এটাও হবে ডাইরেক্ট প্রেসিপিটেশন ওভার দ্য রিভার অনলি, অর্থাৎ প্রেসিপিটেশনের জন্য রিভারের মধ্যে যে ওয়াটার ফ্লো হয় সেটাও কিন্তু রান অফের মধ্যে ধরা হয়। তো দেয়ারফর কারেক্ট অ্যান্সার উইল বি ডি, অল অফ দ্য অ্যাবাভ। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন 65, সিপেজ থ্রু দ্য ফাউন্ডেশন ইন অ্যান আর্ডেন ড্যাম ইজ কন্ট্রোল বাই প্রোভাইডিং, তাহলে ঠিক আছে, এটা কি বলেছে, ভালো কোশ্চেন, আর্ডেন ড্যাম এবং সিপেজ টু ফাউন্ডেশন, ফাউন্ডেশন হলো অবভিয়াসলি ইম্পারভিয়াস কাট অফ, রক টু হরাইজন্টাল ব্ল্যাঙ্কেট, চিমনি ডেন্ট, এগুলো হচ্ছে সিপেজটাকে কন্ট্রোল করে থ্রু দ্য ড্যাম বডি। আর যেটা আমার ফাউন্ডেশন আছে ইম্পারভিয়াস কাট অফ, তাছাড়া যেটা আছে রিলিফ অয়েল, অনেকে ভুল করবে, ঠিক আছে, রিলিফ অয়েল কিন্তু আমার ফাউন্ডেশনের জন্য। ঠিক আছে, ক্লিয়ার? তো এই টোটাল আমি 35টি কোশ্চেন তোমাদের সামনে আলোচনা করলাম। তো খুব শীঘ্রই আবার 3 নম্বর পার্ট, অর্থাৎ এই ইয়ারের সেকেন্ড শিফটের লাস্ট পার্ট নিয়ে দেখা হবে।